তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা নিশ্চয়ই আমার মুখ দেখে ভাবছো যে আমি কেন এত রেগে আছি। কেন রেগে থাকবো না বলো? এক ট্রেনের টাইম মানে আধ ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছি। ঠিক আছে, ট্রেন পাবো কি পাবো না তার উপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে সমস্যা, এই সমস্যা মনে হয় কোনো দিন সমাধান হবে কি হবে না আমি আজও জানি না। বাপরে বাপ, অন্তত 2 মিনিট অন্তর অন্তর এই গেট পড়বে। আর এই রোদ গরমের মধ্যে মানে দাঁড়িয়ে থাকা কি যে অবস্থা, মানে কিছু বলার নেই। তো চলো, অনেক দিন পর মানে বাইরে বেরোলাম, মানে জার্নিতে বেরোলাম। হয়তো টুকটাক কোথাও গিয়েছি, কিন্তু লংয়ে কোথাও যাওয়া হয়নি। তো আমি চললাম গুরুদেবের বাড়িতে। গুরুদেব অনেক দিন ধরেই বলছে আসতে, তো ছেলে যেহেতু ছুটি রয়েছে তো আমি ভাবলাম চলো যাওয়া যাক। তো আমি বর আর ছেলে 3জনে মিলে বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি স্টেশনে। তো ট্রেন এখনও দেয়নি। যাই হোক, মানে মালগাড়িটা যাওয়ার পর গেটটা উঠিয়েছে, এটাই অনেক। মানে এরপরে যদি গেট রেখে আরেকটা ট্রেন বের করতো তাহলে হয়তো আমরা ট্রেনটা পেতাম না। তো যাই হোক, দেখো আমরা এখানে ওয়েট করছি ট্রেন আসার জন্য। আর খুবই গরম ছিল সেদিন বন্ধুরা, মানে প্রচণ্ডই গরম ছিল। তো দেখো আমাদের ট্রেনও চলে এসেছে, আর এই স্টেশনে কাজ হচ্ছে এখন। তো আর ট্রেনের মধ্যে খুব একটা ভিড় ছিল না। তো ফার্স্টে আমরা সিট পাইনি, তারপরে সিট পেয়েছিলাম 2-3টে স্টপেজ যাওয়ার পরে আমরা সিট পেয়ে গিয়েছিলাম। তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এদিকে ট্রেনে উঠে যাব। আর গুরুদেবের বাড়ি আমি ফার্স্ট টাইম নয়, আগে একবার গিয়েছি, এটা সেকেন্ড টাইম আমি যাচ্ছি। তো গুরুদেবের বাড়ি গিয়েছি, তোমাদের সেই ব্লগটা আমি দিচ্ছি, মানে ভিডিওটা শেয়ার করছি, কিন্তু সেখানে যেয়ে আমি কোনো ভিডিও মানে শ্যুট করতে পারিনি, কেননা গিয়েছি একটা কেমন কেমন লাগছিল, সেই জন্য আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এই আমার বাড়ি থেকে যাওয়া অবধি যতটাই ভিডিও করতে পেরেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো ট্রেনের মধ্যে উঠেছি, কত রকম এই হকাররা উঠেছে। ফার্স্টে দেখলে ঝালমুড়ি না কি, তারপরে এই দেখো রুমাল টুমাল। আর ছেলেকে বলছি কিছু লাগবে নাকি, ছেলে একটা কোনো রকম সিট পেয়েছে, আর আমি তো দাঁড়িয়েছিলাম দরজার সাইডে। আর আমি একটা এই দেখো কি আমলকি না কি বলে ওগুলো নিয়েছিলাম, কেননা আমার বাবা ঠাকুমা খুব ভালো খায়। তো ভেবেছি যদি টাইম হয় বিকাল দিকে বাড়ি আসার সময়, যদি ট্রেন ফেল হয়ে যায় বা কোনো মন যদি হয় যে বাপের বাড়ির দিকে যাব, তাহলে নিয়ে যাব। সেজন্যই মানে রেখে দিলাম নিজের কাছে কিনে। আর যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু তাও ভাবছি একবার করে। আমার মন তো চায় যে হ্যাঁ যাবো একবার, এক রাতের জন্য হলেও। তো দেখি কতদূর কী হয়। তো দেখো কোনো রকম আমরা একটা সিট পেয়েছি, আর বাড়ি থেকে খুবই তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, সেই জন্যে ঠিকমতো চুলগুলো আঁচড়ানো হয়নি, ওই ভিজা ছিল চুল, ওরই মধ্যে একটা ক্লিপ লাগিয়ে চলে এসেছি। আর এইখানে যেন এখানে আমার একটা স্যারের সাথে দেখা হয়ে গিয়েছিল, মানে অনেক ছোটো থেকে যার কাছে আমরা পড়েছি, টিউশন পড়েছি, সেই একদম ফাইভ থেকে ক্লাস 10 অবধি যে স্যার, 10, হ্যাঁ 10 অবধি, 10 অবধি পড়েছি স্যারের কাছে। তো স্যারের সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আমি চিনতে পারি, আমি তো ধরো রাস্তায় যাচ্ছি, কিন্তু স্যার বাইক নিয়ে যাচ্ছিলো, স্যার আমাকে ডাকলো। তো স্যারের সাথে কথা বলার পর আমরা চলে এসেছি এখানে মিষ্টি নেওয়ার জন্য। তো মিষ্টি নেব আর কিছু টিফিন করব। তো এই দেখো টিফিনে নিয়েছি আমরা ছোলা বাটুরা, আর বর নিয়েছে একটা পায়েস, ও বলছে আমি গরমে এই সকল কিছু খাবো না। আর এই এক প্লেটই নিয়েছি, ছেলে আর আমি দুজনে মিলে খাবো। গরম ছিল প্রচণ্ড, কিন্তু গরমের মধ্যেও খেতে মন চাইছিল, কিন্তু সেই জন্যই খেয়েছি। তো যাই হোক, গরমে খাওয়ার পরে কিছু হয়নি, এটাই আমাদের অনেক ভাগ্য ভালো বলতে। যাই হোক, যেটা ভাবছিলাম যে এত গরমের মধ্যে এই সকল খাওয়া উচিত নয়, কিন্তু তাও মন মানছে না, কিন্তু খেতে হবে, তাই খেয়েছিলাম। আর এই দেখো তারপর একটা লস্যি নিয়ে নিয়েছিলাম, ছেলে তো এই সকল খায় না। এই ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেয়ে মনে হলো যে না, কিছু একটা খেলাম। তো তারপর দেখো আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি বলতে আমাদের ঘরের গাড়ি, সুরেশদা। তো সুরেশদা এসে ওয়েট করছিল সিউড়িতে। তো সেখানে আমরা সিউড়ি থেকে আমরা এই গাড়ি করে একবারে সোজা আমরা চলে যাব গুরুদেবের বাড়ি। তো দেখো গুরুদেবের বাড়ি চলে এসেছি, আমি এইটুকু ভিডিও শেয়ার করতে পেরেছি, আর কিছু পারি নাই বন্ধুরা। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। বা